যদি দল নমিনেশন মান্নান ভাইকে দেয়, সবার আগে সিদ্ধিরগঞ্জের জনসভাটা তো আমিই করে দিব। সালে যখন সিদ্ধিরগঞ্জ আর সোনারগাঁ এক হয়ে গেল, নমিনেশন রেজাল্ট করিম সাহেব পাইল, তখন নির্বাচন অনেক দিন গড়ায় যায়, ৬-৭ দিন হয়ে যায়। সিদ্ধিরগঞ্জের রেজাল্ট করিমরে কেউ আনতে পারে না, আনে না। সিদ্ধিরগঞ্জের কমিটি যারা, তারা ওনাকে আসতে দেয় না। আমাকে ফোন করলো, তখন আমি জেলা যুব দলের সভাপতি, আমি বিএনপির কেউ না। বললো, মামুন আমি তো সিদ্ধিরগঞ্জে যেতে চাই। আমি বললাম, কবে আসবে? কালকেই যেতে চাই। অল্প সময়, কোনো অসুবিধা নাই, আসেন। পরের দিন সকালবেলা 10টায়, উনি তো টাইম মেনটেন করে, উনি 10টার সময় আসছে। আইসা থেকে হাজার হাজার মানুষ সেই মিটিং এ। আমি জমায়েত করছি কার জন্য? রেজাল্ট করিম সাহেবের জন্য। কার জন্য? খালেদা জিয়ার জন্য। কার জন্য? ধানের শীষের জন্য। সবার আগে তো আমি রেজাল্ট করিম রে ওই সিদ্ধিরগঞ্জে ঢোকার সুযোগ দিচ্ছি, আর কেউ নির্বাচন করে নাই আমি ছাড়া। সুতরাং আমি একটা দলের কর্মী, দলের কর্মী হিসেবেই পরিচয় দেই, দলের কর্মী হিসেবেই কাজ করি। 40-45 বছর যাবত দলের কর্মী হিসেবেই থাকতে চাই। দল দুঃসময়ে থাকলেও আমি দুঃসময়ে দলের পাশে থাকি, সুসময়ে থাকলেও আমি মনে করি কর্মী হিসেবে আমার যেটা কাজ সেটা করতে হবে। কোন সুযোগ সুবিধার চিন্তা করি না, এমপি নমিনেশন চাই না, মন্ত্রী হইতে চাই না, কোনো কিছু হইতে চাই না, কোন জায়গায় ঝুট কিনতেও যাই নাই, ঝুট বেচতেও যাই নাই। কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। সুতরাং এই দলটা যেন করতে পারি, এই দলটা করতে করতে যেন মরতে পারি, শুধুমাত্র এইটাই দোয়া করেন, আর কিছু আমার জন্য দোয়া করেন। আমি এমপি হইতে আসি নাই এখানে। আজকে এখানে অনেকে বলছে আপনি যাইবেন, সব নেতা কর্মীরা তো মান্নান ভাইয়ের এমপি চাইবে, আমিও যাবো মান্নান ভাইয়ের। কিন্তু শেষ কথা হলো, আপনাদের মধ্যে থেকে অনেকে বলেছেন আপনারা মান্নান ভাইয়ের সাথে কাজ করেছেন, এখনো করবেন। অন্য যারা প্রার্থী আছে তাদেরকেও এলাকায় এলাকায় তাদের যে কর্মীরা আছে তাদেরকেও ডাকবেন, আসো আমরা এক টেবিলে থাকি। যে নমিনেশন পাক তার পক্ষে আমরা এই কেন্দ্রটা যেন আমরা পাস করায় দিতে পারি। তা না হলে কি ধানের শীষ বিজয় লাভ করবে? ধানের শীষ কি সরকার গঠন করতে পারবে? সুতরাং আমাদের মূল টার্গেট হলো ধানের শীষকে বিজয়ী করা। সুতরাং ধানের শীষকে বিজয়ী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এইটাই হলো মূল মন্ত্র। এইটা বলেই আমি আমার বক্তব্য শেষ করবো। মান্নান ভাই জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।